হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো নিয়ে চলে এসেছি মশলা করার জন্য। তো সমস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। আজকে আমি পেঁপে আলু দিয়ে চিংড়ি রান্না করব। তো বাবা চিংড়ি নিয়ে এসছে, অনেকগুলো চিংড়ি নিয়ে এসছে, কিন্তু আমি অল্প করে চিংড়ি রান্না করব। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ বাবা বললো চিংড়ি রান্না করতে মানে বেশি রান্না করতে অনেক সময় লাগবে। তুমি ভাতে একটু আলু দিয়ে দিয়েছিলাম, বলো তুমি একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা করে দাও, দিলে আমি ভর্তা করে খেয়ে চলে যাব। তো 8টার সময় খেয়েও বাবা বেরিয়ে যাবে, সেই কারণে কিছু করার নেই আমার। তো ওই লঙ্কা পেঁয়াজটা ভাজা করে দিচ্ছি, দিলে ওর বাবা খাবে, খেয়ে চলে যাবে, আর আমি একটু খেয়ে নেবো। তো যাই হোক, সেই কারণে একটু লঙ্কা পেঁয়াজটা ভেজে দিচ্ছি। আর সকালে না খালি পেটে বাবা কাঁচা পেঁয়াজটা করে খেতে চায় না, কারণ গ্যাস তো হয়, আর উপরন্ত একটু বাজে গালে গন্ধ হয় কাঁচা পেঁয়াজ করে, সবাই তো জানেন। সেই কারণে কাঁচা পেঁয়াজটা একদমই খায় না, মানে যখন বাড়িতে থাকে তখন খায়, কিন্তু কোথাও যাওয়ার সময় খেতে চায় না, আমিও খেতে চাই না জিনিসটা। তো যাই হোক, সেই কারণে শুকনো লঙ্কা একটু কাঁচা পেঁয়াজ ভালো করে ভেজে দিচ্ছি ভর্তা করার জন্য। তো চলুন ভালো ভালো করে নিয়ে চলে যাবো এবার রান্নাবান্না করতে। সবজি সব কেটে বেছে ধুয়ে নিয়েছি আমি, তো দেখাচ্ছি একটু পরে। তো চলুন, দেখতে পাচ্ছেন একটা পেঁপেকে আমি কেমন মোটা মোটা করে পিস পিস করে নিয়েছি, বেশ মোটা মোটা করে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, মোটা মোটা করে পিস করে নিয়েছি। আজকে কোনো জিনিস সরু সরু করে নিয়ে একদম মোটা মোটা করে পিস করে নিয়েছি। আর নিয়েছি দেখছেন 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, আপনারা অবশ্যই গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। আর এখানে পেস্টটা করে নিয়েছি মিক্সচার মেশিনে। তো পেস্টের মধ্যে যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন জিরে মরিচ ধনে সবটাই দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো চলুন এবার রান্না শুরু করে দিই। তো চলুন যেখান দেখেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। চলুন পেঁপে দিয়ে আলুদম চিংড়ি কীভাবে রান্না করছি দেখুন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। তো প্রথমে আমি কী করবো, একটা কুকারের মধ্যে এই একটু লবণ দিয়ে এই আলু আর পেঁপেটাকে আমি হালকা সিদ্ধ করে নেবো। তো চলুন প্রেশার মধ্যে দিয়ে দিই, একদম অল্প করে লবণ দেবো, দিয়ে আমি হালকা একটা সিদ্ধ করে নিই। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিংড়ি। তো চলুন চিংড়িটাকে বেছে নিই, নিয়ে রান্না শুরু করে দিই। এখান থেকে আমি হাফ চিংড়ি নেবো, হাফ চিংড়ি রেখে দেবো কালকে রান্না করার জন্য। তো চলুন, অ্যাকচুয়ালি আমি হালকা করে সিদ্ধ করবো বলেই কিন্তু আমি পেঁপেটাকে কিন্তু মোটা মোটা করে নিয়েছি, পেঁপে বা আলু। কারণ এই হালকা সিদ্ধ করে রান্না করা কিন্তু তার ওই পেঁপেটা খেতে কিন্তু খুব টেস্ট লাগে। তো চলুন প্রথমে হালকা করে সিদ্ধটা করে নিয়ে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সকালে ডিম ভাজা করেছিলাম, এই ডিম ভাজা করাতে আমি রান্নাটা করে নেবো। তো চলুন এবার এই তেল দিয়ে দিয়েছি। এদিকে দেখুন আমি হালকা লবণ দিয়ে পেঁপে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব হালকা লবণ দিয়ে সিদ্ধ করেছি। তো চলুন রান্নাটা বসিয়ে দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো যে মিক্সচার মেশিনে যে মশলাটা করেছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছে। দিয়ে দিলাম মশলা। এবার অল্প করে জল দিয়ে ধুয়ে দেবো মিক্সচার মেশিনটাকে, মানে মিক্সচার মেশিনের জারটাকে। চলুন, তো দেখতে পাচ্ছেন অল্প করে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো চলুন মশলা আমার কষানো হয়ে আসছে প্রায়। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে অবশ্যই ঝালের গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি তো ঝালের গুঁড়ো খাই না, সেই কারণে লঙ্কাটা পেস্ট করে দিয়েছি আজকে। তো দেখতে পাচ্ছেন মশলাতে অনেকটা তেল ছেড়ে এসছে। মশলাটা সুন্দর করে কষাতে হবে। আর আমি তো খুব কম তেলে রান্না করছি, খুব বেশি তেল দিচ্ছি না, আপনারা চাইলে বেশি তেল দিতে পারেন। খুব বেশি তেল আমি ইউজ করি না, খুব বেশি ঝাল মশলা তেল ইউজ করি না আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা তরকারি খাই, তাও আজকে তো কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিলাম, যেহেতু আমার ছেলে খাবে না, আমার ছোটোটা এটা খাবে না অতটা, সেই কারণে একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। চলুন এবার আমি এতে অল্প একটু জল দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো চিংড়িটাকে, একটু ফুটে গেলে দিচ্ছি। তো দেখুন আমার কি অবস্থা হয়ে, দেখুন আমি চিংড়িটা দিয়ে দিয়েছি, সেই সময় আমি ক্যামেরাটা অন করেছি কিন্তু বুঝতে পারিনি যে ক্যামেরাটা অনই হয়নি, জাস্ট ভিডিওটা খুলে রেখে দিয়েছি, পরে দেখলাম ক্যামেরা অন হয়নি। তো যাই হোক, চলুন চিংড়িটা কষিয়ে নিই। চিংড়ি কষানো হয়ে গেলে আমি এর উপরে ওই যে সিদ্ধ করা পেঁপে আলুটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। খুব বেশিক্ষণ কষাবো না, কারণ চিংড়ি সবাই জানেন খুব বেশিক্ষণ কষালে চিংড়ি শক্ত হয়ে যায়। তো চলুন দিয়ে দিচ্ছি পেঁপে আলু, এবার ভালো করে এটা কষিয়ে নেবো মশলার সঙ্গে, পেঁপে আলু কষাবো। পেঁপে আলু তো তেলের সঙ্গে ভাজা করে অনেকবারই রান্না করে দেখিয়েছি আমার সঙ্গে, কিন্তু এরকম সিদ্ধ করে রান্না করলে খুব সময় কম লাগে, আর এই পেঁপেটা না খেতেও দারুণ লাগে, অসাধারণ একটা রেসিপি। একবার হলে বাইরে ট্রাই করে দেখবেন। এইভাবে আমি কষাবো 1 থেকে 2 মিনিট ধরে কষাবো। চলুন 1-2 মিনিট পরে আমি ফিরে আসছে, আমার যতক্ষণ না আমার এই জলটা শুকাবে ততক্ষণ আমি কষিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন আমাকে তো কষাতে জলটা অনেকটাই শুকিয়ে এসছে, আর কি দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে কী বলবো। যেহেতু আদা রসুন কাঁচা জিরে মরিচ ধনে সব পেস্ট করে দিয়েছি, সেই কারণে একটা আলাদা চিংড়ি পড়লেই তো বুঝতে পারছেন চিংড়ি একটা আলাদা ফ্লেভার থাকে। তো চলুন এবার কষিয়ে আমি এবার অবশ্যই গরম জল দিতে হবে। এবার দিয়ে দেবো জল, দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। খুব হালকা পলা রান্না, কাঁচা লঙ্কাটা আপনারা বেটে না দিয়ে এমনিও দিতে পারেন, আমি আজকে একটু ইচ্ছে করে বেটে দিয়েছি, কারণ যেহেতু খুব তেলে আমি রান্না করছি না, একটু ঝালের মতো খেতে ভালো লাগে। তো চলুন কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। একদম মাখো মাখো রান্না হবে, একদমই ঝোল ঝোল হবে না, একদম মাখো মাখো রান্না হবে এটা। গরম গরম রুটি, গরম গরম ভাত, যা কিছু খেতে পারেন। এবার এটা ভালো করে ফুটবে, ফুললে আমার রান্না কমপ্লিট। চলুন আর একটু জল দিয়ে দিই অল্প করে, ব্যাস হয়ে গেছে। চলুন চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো পুরো 5 মিনিট পরে। 5 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট আমার। দেখতে পাচ্ছেন কত, টোটাল 10 মিনিট লাগলো। যদি আমার জিনিসটা সিদ্ধ হয়ে থাকে পেঁপে আলুটা রান্না করতে দেখুন 10 মিনিট, 5 মিনিট লেগেছে আমার কষাতে মশলা, আর 5 মিনিট হবে সবজি এটা ফোটাতে। তো চলুন চাপা দিয়ে দিই, পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন চাপা দিয়ে দিচ্ছে, ফিরে আসবে পুরো 5 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসছে পুরো 7 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কতটা মাখো মাখো হয়েছে আর কত সুন্দর জিনিসটা হয়ে গেছে। আমি 5 মিনিট পর খুলেছিলাম, দেখলাম একটু জল আসে, সেখানে আমি আবার ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। তো 7 মিনিট পুরো লাগলো আমার জলটা সম্পূর্ণভাবে শুকাতে। তো দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। তো প্লিজ কেমন হয়েছে এখানে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধব আদর সঙ্গে শেয়ার করতে পারেন। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে বলবেন। তো আজকে পর্যন্ত বিদায় দিলাম, টাটা বাই, আল্লাহ হাফিজ। পরে নতুন কোনো রেসিপি ফিরে আসবো, টাটা। তো চলুন আমি আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখলে বুঝতে পারছেন বেশ মোটা মোটা আঁটি একদম পেঁপেগুলোকে খাওয়ার সময় বুঝতে পারছেন গালে দিলে কতটা গালে চর্মে মেরে খাবে। এরকম মোটা অনেক সময় পাতলা না করে মোটা এই মানে পেঁপে এরকম মোটা করে খাবেন, দেখবেন দারুণ খেতে লাগে, অসাধারণ লাগে খেতে। আমি তো মাঝে মধ্যে এইভাবে রান্না করে খাই, তো সেই কারণে আপনার সঙ্গে আজকে শেয়ার করলাম একটু। একদম মাখো মাখো করে রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন হয়ে গেছে, আজকে পর্যন্ত বিদায় নিলাম। তো চলুন আজকে এই পর্যন্তই, পরবর্তীকালে নতুন করে ফিরে আসছে, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।